শিক্ষার্থী বন্ধুরা, যারা নবম দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য এই ক্লাসটি। আর যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী ও দাখিল পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য এই ক্লাসটি তৈরি করা হয়েছে। এই ক্লাসটির মধ্যে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের নৈর্ভিত্তিক প্রশ্ন নিয়ে। আমরা এখানে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে 181 নম্বরের প্রশ্ন থেকে 210 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে। সম্পূর্ণটা ভিডিও শোনার জন্য আহ্বান থাকলো। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। 181 নম্বরের প্রশ্নটা হলো, ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে কোন বাক্যে? ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে কোন বাক্যে? এখানে দুইটি সম্ভাব্য উত্তর দেওয়া হয়েছে। মন দিয়ে লেখাপড়া করা দরকার, তারপরে ভালো করে খেয়ে নাও। এই বাক্যের মধ্যে দিয়ে অনুসর্গ করে অনুসর্গ। 182 নম্বর, সাপেক্ষ যোজক আছে কোন বাক্যে? যত পড়ছি তত নতুন করে জানছি। এই বাক্যে অথবা পরীক্ষাতে থাকতে পারে যদি রোদ উঠে তবে রওনা দেব। এখানে এই দুইটার যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া থাকতে পারে। 183 নম্বর, কোনগুলো অঘোষ ব্যঞ্জন? এখানে অঘোষ ব্যঞ্জন হলো প, ফ, তালিবাস্য, ট, ঠ, খ, ক, খ। এই চারটি প্রশ্নের যে কোনো একটি উত্তর দেওয়া থাকতে পারে। 184 নম্বর প্রশ্নটা, নিচের কোনটিতে বিভক্তিযুক্ত পুনরাবৃত্তি দ্বিত্ব? এখানে এই চারটি প্রশ্নের উত্তর দেওয়া আছে, যে কোনো একটি থাকতে পারে। হাতে হাতে, ঝাঁকে ঝাঁকে, চোখে চোখে, মনে মনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তার পরবর্তী অংশটা আমরা একটু লক্ষ্য করি। 185 নম্বর, অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অকের জায়গায় কি হয়? ইকা হয়, যেমন অধ্যাপক, অধ্যাপিকা। 186 নম্বর, শীতার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋত। তারিখবাচক শব্দ কোনটি? এখানে পাঁচটি উত্তর দেওয়া হয়েছে, যে কোনো একটি উত্তর পরীক্ষাতে থাকতে পারে। তারিখবাচক শব্দ কোনটির মধ্যে? দশই, চৌঠা, পহেলা, দোসরা, একুশে, দশই। তারপরে 188 নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তার নাম কি? পদ। 189, কোনটি সৃষ্টি নাম বিশেষ্য? সঞ্চিতা, গীতাঞ্জলি, ইত্তেফাক, অপরাজেয় বাংলা। এই চারটি যে কোনো একটি উত্তর দেওয়া থাকতে পারে এই প্রশ্নের। 190, একটু বাইরে বেরিয়ে আসা যাক কোন বাক্য? ভাববাচক, কোন বাচ্য? ভাববাচক বাচ্য। 191, প্রত্যক্ষ উক্তিতে আমি সর্বনাম থাকলে পরোক্ষ উক্তিতে আমি স্থানে কি বসে? আমি স্থানে সে বসে। 192 নম্বর, অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে কোন চিহ্ন বসে? বন্ধনী চিহ্ন বসে। 193 নম্বর প্রশ্নটা, খণ্ডত্ব কোন বর্ণের সারসংক্ষেপ? খণ্ডত্ব হলো ত বর্ণের সারসংক্ষেপ।
194 শক্ত তালু ও উপরের পাটি দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে? মুদ্রা বলে। 195 বাংলা ভাষার নিকটতম আত্মীয় হল অহমিয়া। 196 নিচের কোনটি রূপতত্ত্বের আলোচনার বিষয়? এখানে তিনটি উত্তর দেওয়া আছে, যে কোনো একটি পরীক্ষাতে আসতে পারে। উত্তরগুলি হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। তারপরে 197 নম্বর প্রশ্নটা হলো পূর্বী কোন অঞ্চলকে বোঝায়? ত্রিপুরা অঞ্চলকে পূর্বী বোঝায়। নিচের কোনটি কৃদন্ত শব্দ? কৃদন্ত শব্দ এখানে 4টি দেওয়া আছে: চলন্ত, গতি, দ্রষ্টব্য, কর্তব্য। যে কোনো একটা প্রশ্ন উত্তর দেওয়া থাকতে পারে। যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান। সন্ধি কত প্রকার? 200 নম্বর প্রশ্নটার উত্তর হলো 3 প্রকার। সব সব শব্দজোড়ের মধ্যে সব শব্দটি কি অর্থ প্রকাশ করে? লাস অর্থ প্রকাশ করে। সব শব্দটি লাস অর্থ প্রকাশ করে। 202 নম্বর মিলন শব্দের বিপরীত শব্দ কোনটি? বিরহ। 203 নম্বরের প্রশ্নটা একটু গভীরভাবে লক্ষ্য করো। 203 নম্বর প্রশ্নটা হলো সন্ধি, সিন্ধু, দরিয়া, পাথার, রত্নাকর ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দে? নীলাম্ব। আবার পড়ছি, সন্ধি, সিন্ধু, দরিয়া, পাথার, রত্নাকর ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ? নীলাম্ব শব্দের প্রতিশব্দ। 204 অন্ধ অনুকরণ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? গড্ডালিকা প্রবাহ। 205 গঠন বিবেচনায় বাক্য কত প্রকার? 3 প্রকার। 206 সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ কোনটি? 2-1 দিনের ভেতর সে আসবে, অথবা আমরা রংপুর যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আলোচনা করতে যাচ্ছি। 207 নম্বর 207 আকারান্ত শব্দের শেষে কোন বিভক্তি বসে? অবিভক্তি বসে। পাবস শব্দটি দ্বারা কি বোঝায়? অনুসর্গ বোঝায়। 209 নম্বর এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোন শব্দে? অর্থাৎ এ বর্ণটির স্বাভাবিক উচ্চারণ হয়েছে একটি দেশ এলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে 210 নম্বরের প্রশ্নটা আমরা লক্ষ্য করি। নিচের বর্ণগুলোর মধ্যে উৎস ধ্বনি কোনগুলো? তালিবাস্য, মূর্ধন্যস্য, তালিবাস্য, দন্তস্য, হ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।